আমার রেজাল্ট তো তোমরা জানো, 15টা ভার্সিটিতে চান্স পাইছিলাম, ঢাবিতে 25তম ছিলাম, বা রাবিতে ফার্স্ট ছিলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ছিলাম। এগুলোর পিছনে প্রাইম যে টেকনিক, আমার লিটারালি ঢাবির কোশ্চেন ব্যাংক একটা একটা ম্যাথ আমি তোমাকে বলি, এখন উত্তরটা খেয়াল আছে। ওই একটা টেপ থেকে পানি ছাড়লে পানিটা যায় যত পড়বে, বলের উত্তর কত, ওটা মনে হয় 12 না 120 উত্তর ছিল, ঠিক আছে? 12 মিটার পার সেকেন্ড মুখস্থ হয়ে গেছিল। মানে আমি কোশ্চেন ব্যাংকটা অ্যাটলিস্ট 12 থেকে 14 বার করছি, এবং উদ্ভাসে একটা পরীক্ষা হইতে এমসিকিউ স্টার, ঠিক আছে, ঢাবি কোশ্চেন ব্যাংকের উপর এক্সামটা ছিল। তো ওবার আমি কান্ট্রিতে প্রথম হয়েছিলাম, আমি মনে হয় অর্ধেক সময় এক্সাম দিয়ে এক্সাম থেকে বের হয়ে ডেট মারতে চলে গেছিলাম। আমার কোশ্চেন ব্যাংকের উপর এতটা দক্ষতা ছিল যে আমি এট সাম পয়েন্ট ঢাবির কোশ্চেন ব্যাংকের উত্তর আমাকে ক্যালকুলেশন করতে হতো না। আমি বলতেছি না যে মুখস্থ করো, দিস ইজ নট দ্য থিং আই এম প্রমোটিং। আমি তোমাকে এটা প্রমোট করতেছি যে এত পরিমাণে কোশ্চেন ব্যাংক সলভ করা যায় যে তোমার একটা পর্যায়ে উত্তর পর্যন্ত তুমি প্রেডিক্ট করতে পারো। সো যারা ভার্সিটি ইউনিটে চান্স পাইতে পারো, দ্য সেফেস্ট অপশন ইজ ভার্সিটি ইউনিট, ঢাবির প্রিপারেশন 100 রাখা এবং এটার কোশ্চেন ব্যাংকটা করা। কারণ বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটি ইউনিট ঘুরে উল্টে ঢাবির প্যাটার্নকেই ফলো করে। আর যার ঢাবির প্রিপারেশন ভালো থাকে তার বাকিগুলোর জন্য সেপারেটলি ওরকম পড়তে হয় না, জাস্ট কোশ্চেন ব্যাংকটা পড়লেই হয়।